সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমি মিলন, আর আপনারা শুনছেন হঠাৎ ভূতের দেখা চ্যানেল থেকে। আজকে আপনাদের শোনাতে যাচ্ছি এক ভয়ঙ্কর ভৌতিক কাহিনী, তালগোড়া শ্মশানের ডাইনি। রাতের বেলা একা বসে শোনার মতো গল্প নয় এটা। তাহলে শুরু করা যাক। গ্রামের নাম তালগোড়া, পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, চারপাশে তাল গাছ আর জঙ্গলে ঘেরা। দিনের বেলা গ্রামটা শান্ত আর সরল মনে হলেও রাত নামলেই এক অদ্ভুত নীরবতা নেমে আসে। পোকামাকড়ের শব্দ, তালপাতার ঝিরঝির আওয়াজ, আর মাঝে মাঝে শেয়ালের হাহাকার যেন বুক কাঁপিয়ে তোলে। তালগোড়া গ্রামের এক প্রান্তে রয়েছে একটা পুরনো শ্মশান। শ্মশানের পাশে জঙ্গল, তারও মধ্যে দিয়ে বয়ে গেছে সরু নদী। গ্রামের লোকেরা বলে সেই শ্মশানের ভেতরে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। বহু বছর আগে এখানেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। গ্রামের বুড়োরা ফিসফিস করে বলে, ওই শ্মশানে এক ডাইনি মরে পড়েছিল। এখনও তার অশরীরী ছায়া আগুনের খোঁজে ঘুরে বেড়ায়। শ্মশান ঘেঁষা তালগাছের নিচে মাঝে মধ্যেই দেখা যায় ঝলমলে আলো। গ্রামের লোকেরা ওটাকে বলে ডাইনির প্রদীপ। কেউ কাছাকাছি গেলে অদৃশ্য শক্তি বুক চেপে ধরে। অনেকে বলে সেই আলোয় তাকালেই মানুষ ডাইনির কবলে পড়ে যায়। এই গল্পটা শুধু কথার গল্প নয়। গ্রামের বুড়ো হরিপদ মল্লিক আজও সেই রাতের আতঙ্ক মনে করে আটকে ওঠেন। তিনি শ্মশানের ঘাটে বহুবার দাহ কাজ করেছেন, কিন্তু সেই এক রাত বদলে দিয়েছিল তার পুরো জীবন। সেদিন রাত তখন গভীর। হরিপদ কাঁধে লণ্ঠন নিয়ে শ্মশানের দিকে যাচ্ছিলেন। পাশেই এক যুবক মারা গিয়েছিল সাপে কেটে, তার দাহ হবে। হরিপদ আগুনের আয়োজন করতে শ্মশানে ঢুকলেন। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসের হুহু শব্দ। হঠাৎ করেই তালগাছের ফাঁক দিয়ে যেন কারো কান্নার আওয়াজ ভেসে এলো। হরিপদ থমকে দাঁড়ালেন। কান্নার সঙ্গে সঙ্গে তালপাতা ঝাঁকিয়ে উঠল, আর বাতাসে ভেসে এলো কাঁচা রক্তের গন্ধ। লণ্ঠনের আলোয় তিনি দেখতে পেলেন এক কালো ছায়া ধীরে ধীরে তার পিছনে এসে দাঁড়াল। মাথায় এলোমেলো চুল, চোখ দুটি জ্বলছে আগুনের মতো, আর লম্বা লাল জিভ বেরিয়ে আছে। হরিপদ শিউরে উঠলেন। তিনি দৌড়াতে চাইলেন, কিন্তু অচেনা শক্তি তার কাঁধ চেপে ধরল। পেছন থেকে ঠান্ডা রক্তাক্ত হাত তার শরীরে বসে গেল। তিনি ভয়ে লণ্ঠন উঁচু করতেই দেখলেন তালগোড়া শ্মশানের সেই অভিশপ্ত ডাইনি তার ঘাড়ের কাছে মুখ বাড়িয়ে রক্ত চুষতে চাইছে। তালগোড়া গ্রামে ডাইনির গল্প নতুন কিছু নয়। প্রায় 200 বছর আগে এই গ্রামে থাকত এক মেয়ে, ঝর্ণা। সে ছিল অদ্ভুত সুন্দরী, লম্বা চুল, বড় বড় চোখ আর ফর্সা গায়ের রং। কিন্তু তার সৌন্দর্যের সঙ্গেই ছিল মহিষ্যতা এক শক্তি। ছোটবেলা থেকেই গ্রামের লোকেরা তাকে ভয় পেত। ঝর্ণা এক ভয়ঙ্কর বিদ্যা শিখেছিল, কালো জাদু। বলা হয় নদীর ধারে ঘুরে বেড়ানো এক অঘরী সাধুর কাছ থেকে সে মন্ত্র শিখেছিল। সেই সাধু তাকে আশীর্বাদ নয়, বরং অভিশাপ দিয়ে গিয়েছিল। গ্রামে যখন খরা হতো সবাই বলতো, এ ঝর্ণার দোষ, ও ডাইনি হয়েছে। যখন কারো সন্তান অসুখে মারা যেত, লোকেরা বলতো ঝর্ণা রক্ত চোষে। কিন্তু আসল ঘটনা ছিল অন্য। গ্রামের ধনীরা ঝর্ণার সৌন্দর্য লোভ করত, আর তাকে পেতে না পেরে তাকে ডাইনি বলে অপবাদ দিত। একদিন পূর্ণিমার রাতে গ্রামের কিছু লোক মিলে ঝর্ণাকে ধরে শ্মশানের তাল গাছের নিচে টেনে নিয়ে যায়। তারা তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারে। আগুনে ঝর্ণা চিৎকার করতে করতে বলেছিল, তোমাদের কেউ শান্তিতে মরবে না, আমি ফিরে আসব, আগুন চাইব, রক্ত চাইব, তোমাদের বংশ ধ্বংস করে দেব। সেই রাতের পর থেকে শ্মশান আর শান্ত থাকেনি। যখনই পূর্ণিমা আসে তখনই তালগোড়া শ্মশান থেকে শোনা যায় কান্নার শব্দ, দেখা যায় অগ্নিশিখা। অনেকে বলে ডাইনি ঝর্ণার ছায়া এখনো আগুন আর মানুষের প্রাণ খুঁজে বেড়ায়। হরিপদ মল্লিক সেই রাতের ঘটনার সাক্ষী ছিলেন। যখন তিনি ডাইনির হাত নিজের ঘাড়ে টের পেলেন, তখন যেন হাড় জমে গেল। তার চোখের সামনে ভেসে উঠল সেই আগুনে জ্বলতে থাকা ঝর্ণার মুখ। ডাইনির ফিসফিস আওয়াজ কানে এলো,
আগুন দাও, রক্ত দাও। হরিপদ ভয়ে লণ্ঠন ফেলে ছুটতে লাগলেন। শ্মশানের বাইরে এসে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। সকালের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু সেই রাতের পর থেকে হরিপদর জীবন আর আগের মতো রইল না। তিনি প্রায় চিৎকার করে ওঠেন ঘুমের মধ্যে, বলেন, ও আসছে, তালগোড়ার ডাইনি আসছে। তালগোড়া গ্রামে হরিপদ মল্লিকের ঘটনার পর থেকে এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ল। কেউ রাতে বাইরে বেরোতে সাহস করত না। সূর্য ডুবার আগেই সবাই দরজা জানালা আটকে দিত। গ্রামের মাঠ হাট সব যেন এক অদৃশ্য ভয়ের চদরে ঢেকে গেল। শ্মশানের দিক থেকে মাঝে মধ্যে আসত অদ্ভুত আওয়াজ, কখনো যেন মহিলার কান্না, কখনো বা হাহাকার। আবার তালপাতার ফাঁক দিয়ে দেখা যেত আগুনের মতো লাল আলো। গ্রামের বাচ্চারা খেলতে খেলতে শ্মশানের দিকে তাকিয়ে আঁতকে উঠত। গ্রামের প্রবীণ লোকজন বলত, ও ঝর্ণা, সেই আগুনে পোড়া মেয়ে, ওর আত্মা শান্তি পায়নি, রক্ত না পেলে শান্তি পাবে না। একদিন রাতের দিকে গ্রামের রঘু মাঝি শ্মশানের পাশে নদী থেকে মাছ ধরে ফিরছিল। হঠাৎ শুনল কেউ যেন তাকে ডাকছে, রঘু, রঘু। সে ভাবল হয়তো গ্রামের কেউ, কিন্তু চারপাশে তাকাতেই দেখে কেউ নেই। নদীর জলে চাঁদের আলো আর বাতাসে তালপাতার ঝিরঝির শব্দ। হঠাৎ নদীর ধারে সাদা পোশাক পরা এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। লম্বা চুল, ফ্যাকাশে মুখ। মহিলাটি হাত নাড়ল, এদিকে এসো রঘু। রঘু অবাক হয়ে এগিয়ে গেল, কিন্তু কাছে যেতেই দেখল মহিলার মুখে চোখ নেই, শুধু দুটো জলজলে গর্ত। তার লম্বা লাল জিভ বেরিয়ে আসছে। রঘু চিৎকার করতেই অদ্ভুত শক্তি তাকে জড়িয়ে ধরল। পরদিন সকালে গ্রামের লোকেরা নদীর ধারে রঘুর দেহ ভাসতে পেল, গলায় দাগ আর শরীরের রক্ত শুষে নেওয়া। এই ঘটনার পর গ্রামে আর কেউ রাতে নদীর দিকে যেত না। হরিপদ মল্লিক বারবার বলছিলেন, আমি বলেছিলাম না, ও ফিরে এসেছে, ও ডাইনি। গ্রামের পুরোহিতরা পূজা দিলেও কোনো ফল হল না। রাত বাড়লেই শ্মশানের তালগাছ থেকে ভেসে আসত সেই অভিশপ্ত আওয়াজ, আগুন দাও, রক্ত দাও। রঘু মাঝির অস্বাভাবিক মৃত্যুর পর তালগোড়া গ্রামে আতঙ্ক চরমে পৌঁছল। রাতে কেউ আর বাইরে বেরোত না, এমনকি দিনের আলোতেও কেউ শ্মশানের দিক তাকাতে চাইত না। ভোরের বাজার ফাঁকা, মাঠে কৃষক নেই, নদীতে ঝেলে নেই, সবাই ভয়ে দিশেহারা। হরিপদ মল্লিক, যিনি প্রথম ডাইনিকে চোখে দেখেছিলেন, কাঁদতে কাঁদতে বললেন, আমি বলেছিলাম না, ও ফিরে এসেছে, ও আগুনে পুড়ে মরেছিল, এখন আগুন আর রক্ত খুঁজে বেড়াচ্ছে। গ্রামের পঞ্চায়েতে বৈঠক বসল। বুড়ো মুন্ডা সবাই এক কথায় সিদ্ধান্ত নিল, যাই গ্রামে থাকা যাবে না, তালগোড়া অভিশাপ্ত। রাতের পর রাত মানুষ মারা যাচ্ছে, এবার গ্রাম ছাড়তে হবে। কিন্তু সবাই গ্রাম ছাড়তে রাজি হল না। কারো জমি জিরেত, কারো পৈতৃক ভিটে, কারো বংশ পরম্পরার বসতি। মধু ও অমল, যারা সেদিন শ্মশানে গিয়েছিল, তারা ভয়ে কাঁপছিল। অমল প্রায়ই রাতে দুঃস্বপ্ন দেখে জেগে উঠত। স্বপ্নে সে শুনত, আগুন দাও, রক্ত দাও। তখন গোপাল জেদ ধরে বলছিল, ও যদি ডাইনি হয় তবে নিশ্চয় তাকে থামানোর উপায় আছে। সব আত্মাই শান্ত হয় যদি পুজো হয়, পুরোহিত ডাকতে হবে। তখন গ্রামের পুরোহিত চন্দ্রনাথ আচার্য এগিয়ে এলেন। তিনি বললেন, ঝর্ণার আত্মা অভিশপ্ত, তাকে মন্ত্রে বেঁধে শান্ত করতে হবে। তবে সাবধান, এই কাজ সহজ নয়। যদি মন্ত্রে সামান্য ভুল হয় তাহলে সে আরও শক্তিশালী হয়ে উঠবে। গ্রামবাসী ভয়ে একসাথে বলে উঠল, তাহলে পুজো হোক, শ্মশানেই পুজো করতে হবে। পূর্ণিমার আগের রাতে সিদ্ধান্ত হল, শ্মশানে ডাইনিকে বেঁধে রাখার জন্য মহাযজ্ঞ হবে, কিন্তু তার জন্য দরকার সাহসী কিছু লোক, যারা শ্মশানের ভেতর যাবে, মন্ত্রপাঠের সময় আগুন জ্বালাবে আর আত্মাকে আটকে রাখবে। বুড়ো হরিপদ কাঁপা গলায় বললেন, যে এই ভেতরে যাবে তার বাঁচা মুশকিল, ও আগুন চাইবে, রক্ত চাইবে, সাবধান। তবুও কয়েকজন যুবক এগিয়ে এলো। গোপাল, অমল, মধু, তারা ভয় পেল, পিছিয়ে গেল না। সিদ্ধান্ত হল, পরের রাতেই শুরু হবে মহাযজ্ঞ। কিন্তু গ্রামের লোকজন জানত না
ডাইনি ইতিমধ্যেই তাদের পরিকল্পনা শুনে ফেলেছে। শ্মশানের তালগাছের ফাঁকে দাঁড়িয়ে সে শুধু হেসেছিল। আগুন চাই, রক্ত চাই, আরও রক্ত। গ্রামের মানুষ দিনভর ব্যস্ত থাকল মহাযজ্ঞের প্রস্তুতিতে। পুরোহিত চন্দ্রনাথ আচার্য মন্ত্রের বই খুলে আগুনে ঘি ঢালতে ঢালতে বলছিলেন, এ কাজ সহজ নয়। ডাইনির আত্মা অনেক শক্তিশালী, তাকে দমন করতে হলে সবাইকে একসাথে থাকতে হবে। শ্মশানের চারপাশ পরিষ্কার করা হলো। তাল গাছের নিচে তৈরি হলো অগ্নিকুণ্ড। গোরস্থান ঘিরে রাখা হলো পবিত্র জল আর গঙ্গার কাদামাটি। রাত নামতেই ভয়ানক নীরবতা নেমে এলো। বাতাস থেমে গেল, যেন পৃথিবীও নিঃশ্বাস আটকে আছে। পূর্ণিমার আলোয় শ্মশান ভয়ঙ্কর লাগছিল। পুরোহিত মন্ত্র পড়া শুরু করলেন। আগুনের চারদিকে বসে গ্রামবাসী ভয়ে কাঁপছিল। গোপাল, অমল, মধু সাহস করে এগিয়ে দাঁড়িয়েছিল। মন্ত্র চলতেই হঠাৎ তালপাতা ঝড়ের মতো কাঁপতে শুরু করল। বাতাস ঠান্ডা হয়ে গেল, লণ্ঠনের আলো নিভে যেতে লাগল। শ্মশানের ভেতর থেকে ভেসে এলো কর্কশ হাসি। হা 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 হা, আগুন চাই, রক্ত চাই, আরও রক্ত। গ্রামের মানুষ আঁতকে উঠল। আগুনের কুণ্ডের চারপাশে কালো ছায়া ঘুরে বেড়াতে লাগল। ছায়াগুলো লম্বা হয়ে মহিলার আকৃতি নিল। চোখ লাল, মুখে রক্ত ঝরছে, আর লম্বা নখ দিয়ে মাটি ঘুরছে। অমল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ও ও এসেছে। পুরোহিত তীব্র মন্ত্র পড়তে লাগলেন। আগুন হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল, যেন আগুন নিজেই রক্ত চাইছে। ডাইনির ছায়া ধীরে ধীরে তাল গাছের দিক থেকে নেমে এলো। তার কণ্ঠে ভেসে এলো, তোমরা আমাকে পোড়ালে, এখন তোমাদের পোড়াবো। আগুন দাও, রক্ত দাও। হঠাৎ সে অমলের দিকে ঝাঁপিয়ে পড়ল। সবাই চিৎকার করে উঠল। গোপাল আর মধু তাকে বাঁচাতে এগোলো, কিন্তু ডাইনির ছায়া এত শক্তিশালী ছিল যে মুহূর্তেই অমলের গলা চেপে ধরল। অমল হাঁপাতে হাঁপাতে শুধু বলল, আমাকে বাঁচাও, ও রক্ত খুঁজছে। পুরোহিত চোখ বন্ধ করে এক দমকা মন্ত্র উচ্চারণ করলেন। আগুন হু হু করে জ্বলে উঠল, আর ডাইনি পিছিয়ে গেল। কিন্তু তার চোখ তখনও রক্তে ভরা। সে ফিসফিস করে বলল, তোমাদের মন্ত্র আমাকে থামাতে পারবে না। আমি ঝর্ণা, আমি আবার ফিরে এসেছি। শ্মশান জুড়ে ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। আগুন ছিটকে উঠল, মন্ত্রের ধ্বনি মিলিয়ে গেল, আর গ্রামের মানুষ ভয়ে পালাতে লাগল। কিন্তু ডাইনির হাসি তখনও কানে বাজছিল, আরও রক্ত, আরও রক্ত। শ্মশানে মহাযজ্ঞ ব্যর্থ হবার পর তালগোড়া গ্রামে ভয় ছড়িয়ে পড়ল আরও তীব্রভাবে। গ্রামের লোকেরা ভেবেছিল মন্ত্রে ডাইনির আত্মা শান্ত হবে, কিন্তু হল ঠিক উল্টো। ডাইনি যেন আরও শক্তি নিয়ে ফিরে এলো। যেদিন অমল মারা গেল, সেদিন থেকেই এক এক করে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে দরজায় অচেনা কড়া নাড়া, জানালার বাইরে সাদা ছায়া, কারো গলায় ঠান্ডা হাতের চাপ, সব যেন সাধারণ ব্যাপারে পরিণত হল। বউঝিরা রাতভর সন্তানদের বুকে নিয়ে বসে থাকত। পুরুষেরা মশাল জ্বালিয়ে পাহারা দিত, কিন্তু ভোর হতেই দেখা যেত কোনো না কোনো লোক মারা গেছে। একদিন গভীর রাতে গোপালের বাড়ির আঙিনায় শোনা গেল মহিলার কণ্ঠে গান। সবাই চমকে উঠল, ওরে আমার আগুন, আগুন দাও। গোপাল ছুটে বেরিয়েই দেখতে পেল উঠোনে সাদা পোশাকে দাঁড়িয়ে আছে এক মহিলা। কিন্তু মুহূর্তেই তার মুখ বদলে গেল, চোখ উল্টে গেল, লম্বা জিভ বেরিয়ে এলো, আর নখর দিয়ে গোপালের দিকে ছুটে এলো। গোপাল চিৎকার করল, ও ওই তো ঝর্ণা, আমাকে বাঁচাও। কিন্তু কেউ বাঁচাতে পারল না। সকালে লোকেরা দেখতে পেল গোপালের দেহ তাল গাছের ডালে ঝুলছে, চোখ উল্টে গেছে, শরীরের সমস্ত রক্ত শুকিয়ে গেছে। এই ঘটনার পর গ্রামের অর্ধেক মানুষ গ্রাম ছাড়তে শুরু করল। যারা রইল তারা ভয়ে দিনের আলোতেও ঘরের বাইরে বেরোতে পারত না।
হরিপদ মল্লিক কাঁদতে কাঁদতে বললেন, আমি বলেছিলাম এ শ্মশান অভিশপ্ত, ওকে পোড়ানো হয়েছিল, তাই ও চিরকাল আগুন আর রক্ত চাইবে, কেউ বাঁচতে পারবে না। পুরোহিত চন্দ্রনাথ আচার্য তখনও হাল ছাড়েননি। তিনি বললেন, ঝর্ণার আত্মা বেঁধে রাখা যায়নি, কিন্তু শেষ করার উপায় আছে। তবে এর জন্য দরকার বিশেষ এক মন্ত্র, যা আমি একা উচ্চারণ করতে পারবো না। এর জন্য চাই আর একজন শক্তিশালী তান্ত্রিক। গ্রামের লোকেরা চমকে উঠল, তান্ত্রিক কোথায় পাওয়া যাবে? চন্দ্রনাথ আচার্য কপালে হাত দিয়ে বললেন, জানাজানি আছে, দক্ষিণের বনে থাকেন এক ভয়ঙ্কর তান্ত্রিক কালীনাথ। তিনিই পারবে এই ডাইনির আত্মাকে ধ্বংস করতে। তবে তাকে রাজি করানো সহজ নয়। গ্রামবাসীরা আতঙ্কে বুঝতে পারল, এবার ঝর্ণার মোকাবিলা করতে হলে কালীনাথ তান্ত্রিককে আনতেই হবে। কিন্তু তারা জানত না, ডাইনি ঝর্ণা ইতিমধ্যেই সব বুঝে গেছে। শ্মশানের ছায়া থেকে সে হেসে উঠল, তান্ত্রিকানো, মন্ত্র পড়ো, কেউ আমাকে থামাতে পারবে না। আমি তালগোড়ার প্রতিটি রক্ত চাই। তালগোড়া গ্রাম তখন প্রায় অর্ধেক ফাঁকা। যারা রয়ে গেছে তারা ভয়ে কুঁকড়ে আছে। প্রতিদিন মৃত্যু, প্রতিরাতে আতঙ্ক। সেই সময়ই গ্রামে প্রবেশ করল এক রহস্যময় ব্যক্তি, কালীনাথ তান্ত্রিক। তার গায়ে কালো আলখাল্লা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে লোহার ত্রিশূল আর কোমরে বাঁধা খুলি। চোখ দুটি যেন জলজল করছে। গ্রামবাসীরা দূর থেকে তাকিয়ে কাঁপছিল। পুরোহিত চন্দ্রনাথ আচার্য তাকে অভ্যর্থনা জানালেন। কালীনাথ মহাশয়, আমাদের গ্রাম অভিশপ্ত। তালগোড়া শ্মশানে এক ডাইনির আত্মা ছায়া ফেলেছে। আমরা তাকে বশ মানাতে পারছি না। কালীনাথ ভয়ঙ্কর হাসি হেসে বলল, আমি জানি, ঝর্ণার আত্মা 200 বছর ধরে ওর অভিশাপ ঘুরে বেড়াচ্ছে। তোমরা মন্ত্রে বেঁধে রাখতে পারবে না, তাকে ধ্বংস করতে হবে। গ্রামবাসী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু মহাশয়, আপনি পারবেন? কালীনাথ ত্রিশূল মাটিতে গেঁথে দিয়ে গম্ভীর স্বরে বলল, আমি ওর আত্মাকে চিরতরে মাটির নিচে বেঁধে রাখব। তবে সাবধান, এই লড়াইয়ের রক্ত ঝরবে। কেউ যদি দুর্বল হয়, সে মারা যাবে। চন্দ্রনাথ আচার্য মাথা নত করে বললেন, আমি আপনার সঙ্গে থাকব, মন্ত্রে সাহায্য করব। সেই রাতে প্রস্তুতি নেওয়া হল। শ্মশানের চারপাশ ঘিরে তান্ত্রিক আঁকলেন ভয়ঙ্কর যন্ত্রচক্র। আগুন জ্বালানো হল, আর মাঝখানে রাখা হল লাল রঙে রাঙানো ত্রিশূল। রাত গভীর হতেই শ্মশান থেকে হাহাকার ভেসে এলো। তালপাতা ঝড়ের মতো তাপল, আকাশে কালো মেঘ জমল। হঠাৎ আগুন নিভে গেল। অন্ধকার থেকে ভেসে এলো ডাইনির কণ্ঠস্বর, কালীনাথ, তুমি কি ভেবেছ আমাকে থামাতে পারবে? কালীনাথ চোখ বন্ধ করে মন্ত্র জপতে লাগলেন। আগুন আবার জ্বলে উঠল আর ত্রিশূল জলজল করতে লাগল। হঠাৎ শ্মশানের তালগাছের নিচে সাদা পোশাকে ঝর্ণার ছায়া দেখা দিল। চুল উড়ছে, চোখ লাল জ্বলছে, মুখ থেকে রক্ত ঝরছে। সে চিৎকার করে উঠল, আগুনে পোড়ালে, এখন তোমাদের পোড়াবো, আগুন চাই, রক্ত চাই। এক ঝড়ের মতো ছুটে এলো ডাইনি। গ্রামবাসীরা ভয় পালিয়ে গেল, শুধু পুরোহিত আর কালীনাথ দাঁড়িয়ে রইলেন। কালীনাথ ত্রিশূল উঁচিয়ে গর্জে উঠলেন, আজই তোর শেষ রাত ঝর্ণা, তুই আর কারোর রক্ত পাবি না। ডাইনি হাহাকার করে ছুটে এলো। আগুনের আলোতে শুরু হলো ভয়ঙ্কর লড়াই। ত্রিশূলের আঘাত বনাম ডাইনির অশরীরী শক্তি। শ্মশানের মাটি কেঁপে উঠল, তালগাছের পাতা ছিঁড়ে উড়ে গেল, আকাশ ফেটে বজ্রপাত হল, যেন গোটা গ্রাম মৃত্যু আর অন্ধকারের দ্বন্দ্বের সাক্ষী হয়ে দাঁড়াল। কালীনাথ তান্ত্রিকের ত্রিশূলের আঘাতে ডাইনি ঝর্ণার ছায়া কেঁপে উঠল। আগুনে মোড়া যন্ত্রচক্রের ভেতর সে আটকে পড়েছিল, কিন্তু তার চোখের লাল আভা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে লাগল। সে হাহাকার করে চিৎকার করল, কালীনাথ, তুই আমাকে বেঁধে রাখতে পারবি না, আমার রক্ত চাই, মানুষের রক্ত। মুহূর্তের মধ্যে বাতাস কেঁপে উঠল, দূরের গাছপালা ভেঙে পড়ল, আগুনের লেলিহন শিখা আকাশ ছুঁতে লাগল। গ্রামবাসীরা দূর থেকে চিৎকার করতে লাগল, কেউ কেউ শ্মশানের ধারে জ্ঞান হারিয়ে পড়ে গেল।
চন্দ্রনাথ আচার্য কাঁপতে কাঁপতে মন্ত্র পড়ছিলেন, কিন্তু ডাইনির শক্তি এত প্রবল যে যন্ত্রচক্র ফেটে যাবার উপক্রম হল। হঠাৎ ঝর্ণার ছায়া কালীনাথের দিকে ছুটে এলো। তার নখর যেন বজ্রের মতো ছিঁড়ে ফেলবে সবকিছু, কিন্তু কালীনাথ গর্জে উঠলেন, তুই অশরীরী, তোর রক্ত নেই, তোর দেহ নেই, তোর লালসা শুধু মানুষের রক্তে। আজ তোর শেষ হবে। তিনি এক ঝটকায় ত্রিশূল মাটিতে গেঁথে দিলেন। সারা শ্মশান কেঁপে উঠল, মাটি ফেটে আগুনের রেখা বেরিয়ে এলো। ডাইনি যন্ত্রণায় ছটপট করতে লাগল। ঠিক সেই সময়ে এক ভয়ঙ্কর দৃশ্য ঘটল। ডাইনি ঝর্ণার মুখ থেকে বেরিয়ে এলো শিশুর কান্না। গ্রামবাসীরা আতঙ্কে কেঁদে উঠল। চন্দ্রনাথ আচার্য স্তম্ভিত হয়ে বললেন, হে ভগবান, এ কি? ডাইনি ঝর্ণা হাহাকার করে বলল, আমার সন্তান, তারা আমাকে হত্যা করেছিল, আমার সন্তান সহ। আমি রক্ত চাইনি, আমি শুধু প্রতিশোধ চাইছিলাম। তার চোখ থেকে আগুনের মতো অশ্রু ঝরতে লাগল। গ্রামবাসীরা এক এক করে সব সত্য শুনতে পেল। কালীনাথ দাঁত চেপে বললেন, তুই যদি প্রতিশোধ নিতিস তবে নিরপরাধদের কেন হত্যা করলি? তুই অভিশপ্ত আত্মা, আজ তোর মুক্তি নয়, ধ্বংসই তোর নিয়তি। এই বলে তিনি মন্ত্রোচ্চারণ শুরু করলেন। আগুনের শিখা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ডাইনি ছটপট করতে লাগল, তার চুল ছড়িয়ে সাপের মতো আকাশে উড়তে লাগল। হঠাৎ এক বজ্রপাত আছড়ে পড়ল শ্মশানে। তালগাছ ভেঙে আগুনে ধসে পড়ল। তার ছায়ায় দেখা গেল ডাইনির প্রকৃত রূপ। পোড়া মুখ, রক্তে ভেজা দেহ, আর চোখ দুটি আগুনের মতো জ্বলছে। গ্রামবাসীরা আতঙ্কে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কেউ চোখ খুলে দেখতে পারছিল না। ডাইনি হাহাকার করে চিৎকার করল, আজ রক্ত ছাড়া কিছুই থামবে না। আমি রক্ত চাই, আমি প্রতিশোধ চাই। এক ঝড়ের মতো ছুটে এলো ডাইনি। গ্রামবাসীরা ভয়ে পালিয়ে গেল। শুধু পুরোহিত আর কালীনাথ দাঁড়িয়ে রইলেন। কালীনাথ ত্রিশূল উঁচিয়ে গর্জে উঠলেন, আজই তোর শেষ রাত ঝর্ণা, তুই আর কারো রক্ত পাবি না। ডাইনি হাহাকার করে ছুটে এলো। আগুনের আলোতে শুরু হলো ভয়ঙ্কর লড়াই। ত্রিশূলের আঘাত বনাম ডাইনির অশরীরী শক্তি। সংসানের মাটি কেঁপে উঠল। তালগাছের পাতা ছিঁড়ে উড়ে গেল। আকাশ ফেটে বজ্রপাত হল, যেন গোটা গ্রাম মৃত্যু আর অন্ধকারের দ্বন্দ্বের সাক্ষী হয়ে দাঁড়াল। কালীনাথ তান্ত্রিকের ত্রিশূলের আঘাতে ডাইনি ঝর্ণার ছায়া কেঁপে উঠল। আগুনে মোড়া যন্ত্রচক্রের ভেতন সে আটকে পড়েছিল, কিন্তু তার চোখের লাল আভা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে লাগল। সে হাহাকার করে চিৎকার করল, কালীনাথ, তুই আমাকে বেঁধে রাখতে পারবি না। আমার রক্ত চাই, মানুষের রক্ত। মুহূর্তের মধ্যে বাতাস কেঁপে উঠল। দূরের গাছপালা ভেঙে পড়ল। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে লাগল। গ্রামবাসীরা দূর থেকে চিৎকার করতে লাগল। কেউ কেউ শ্মশানের ধারে জ্ঞান হারিয়ে পড়ে গেল। চন্দ্রনাথ আচার্য কাঁপতে কাঁপতে মন্ত্র পড়ছিলেন, কিন্তু ডাইনির শক্তি এত প্রবল যে যন্ত্রচক্র ফেটে যাওয়ার উপক্রম হল। হঠাৎ ঝর্ণার ছায়া কালীনাথের দিকে ছুটে এলো। তার নখর যেন বজ্রের মতো ছিঁড়ে ফেলবে সবকিছু, কিন্তু কালীনাথ গর্জে উঠলেন, তুই অশরীরী, তোর রক্ত নেই, তোর দেহ নেই, তোর লালসা শুধু মানুষের রক্তে। আজ তোর শেষ হবে। তিনি এক ঝটকায় ত্রিশূল মাটিতে গেঁথে দিলেন। সারা শ্মশান কেঁপে উঠল। মাটি ফেটে আগুনের রেখা বেরিয়ে এলো। ডাইনি ছটফট করতে লাগল। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর দৃশ্য ঘটল। ডাইনি ঝর্ণার মুখ থেকে বেরিয়ে এলো শিশুর কান্না। গ্রামবাসীরা আতঙ্কে কেঁদে উঠল। চন্দ্রনাথ আচার্য স্তম্ভিত হয়ে বললেন, সে ভগবান, এ কি? ডাইনি ঝর্ণা হাহাকার করে বলল, আমার সন্তান, তারা আমাকে হত্যা করেছিল, আমার সন্তান সহ। আমি রক্ত চাইনি, আমি শুধু প্রতিশোধ চাইছিলাম। তার চোখ থেকে আগুনের মতো অশ্রু ঝরতে লাগল। গ্রামবাসীরা একে একে সব সত্য শুনতে পেল। কালীনাথ দাঁত চেপে বললেন, তুই যদি প্রতিশোধ চাইতিস তবে নিরপরাধদের কেন হত্যা করলি? তুই অভিশপ্ত আত্মা, আজ তোর মুক্তি নয়, ধ্বংসই তোর নিয়তি। এই বলে তিনি মন্ত্রোচ্চারণ শুরু করলেন। আগুনের শিখা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ডাইনি ছটফট করতে লাগল। তার চুল ছড়িয়ে সাপের মতো আকাশে উড়তে লাগল। হঠাৎ এক বজ্রপাত আছড়ে পড়ল শ্মশানে। তালগাছ ভেঙে আগুনে ধসে পড়ল। তার ছায়ায় দেখা গেল ডাইনির প্রকৃত রূপ।
পোড়া মুখ, রক্তে ভেজা দেহ আর চোখ দুটি আগুনের মতো জ্বলছে। গ্রামবাসীরা আতঙ্কে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কেউ চোখ খুলে দেখতে পারছিল না। ডাইনি হাহাকার করে চিৎকার করল, আজ রক্ত ছাড়া কিছুই থামবে না। আমি রক্ত চাই, আমি প্রতিশোধ চাই। শ্মশানের চারপাশ লাল রক্তে ভিজে যেতে লাগল। শ্মশানের আকাশ কালো মেঘে ঢাকা। বজ্রপাত যেন প্রতিটি মুহূর্তে আছড়ে পড়ছে। চারপাশে লাল রক্তের আভা। ডাইনি ঝর্ণা দাঁড়িয়ে আছে পোড়া তালগাছের ছায়ায়, আর তার চোখ থেকে আগুনের মতো শিখা বের হচ্ছে। কালীনাথ তান্ত্রিক তখনও যন্ত্রচক্রের মাঝখানে দাঁড়িয়ে, তার হাতে জ্বলন্ত ত্রিশূল। চন্দ্রনাথ আচার্য শেষ শক্তি দিয়ে মন্ত্র জপ করছেন। ডাইনি গর্জে উঠল, কালীনাথ, আমাকে ধ্বংস করতে পারবি না। আমি প্রতিশোধ নেব। যতদিন এই তালগোড়া শ্মশান থাকবে, আমার হাহাতার চলবে। কালীনাথ গর্জন করে উত্তর দিলেন, আজ এই অভিশাপের শেষ হবে। তোর প্রতিশোধের আগুন আজ নিজেকেই গ্রাস করবে। তিনি ত্রিশূল আকাশের দিকে তুলে মন্ত্রোচ্চারণ করলেন। হঠাৎ আকাশ ফেটে বজ্রপাত নেমে এলো। ত্রিশূলের আগা আগুনে জ্বলতে লাগল। ডাইনি ঝর্ণা হাহাকার করে শ্মশান কাঁপিয়ে দিল। তার চুল আকাশে ছড়িয়ে গিয়ে কালো সাপের মতো ফোঁস-ফোঁস শব্দ করতে লাগল। এক ঝড়ো হাওয়া গ্রামবাসীদের ফেলে দিল মাটিতে। তখনই কালীনাথ ত্রিশূল সোজা ডাইনির বুকে বিদ্ধ করলেন। ডাইনি এক অমানবিক চিৎকার দিয়ে কেঁপে উঠল। শ্মশানের চারপাশ অন্ধকার হয়ে গেল। আগুনের লেলিহান শিখা তাকে জড়িয়ে ধরল। সে চিৎকার করতে করতে বলল, আমার সন্তান, আমার রক্ত, আমি ফিরব। তার শরীর আগুনে জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেল। মুহূর্তেই শ্মশান নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল। গ্রামবাসীরা ধীরে ধীরে চোখ খুলে দেখল, ঝর্ণার ছায়া আর নেই। শুধু পোড়া তালগাছের গোড়ায় এক মুঠো ছাই। চন্দ্রনাথ আচার্য কাঁপতে কাঁপতে বললেন, শেষ, ডাইনির অভিশাপ শেষ হল। কালীনাথ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকালেন। না আচার্য, ডাইনি ধ্বংস হয়েছে ঠিকই, কিন্তু এই শ্মশান চিরকাল অভিশপ্ত থাকবে। কারণ রক্তের হাহাকার মাটিতে মিশে গেছে। মানুষ যদি আবার লোভ করে, যদি নিষ্পাপের রক্ত ঝরে, সে আবার ফিরে আসতে পারে। গ্রামবাসীরা আতঙ্কে একে অন্যের দিকে তাকালো। সেই রাতের পর থেকে তালগোড়া শ্মশানকে আর কেউ স্পর্শ করার সাহস করেনি। দূর থেকে বাতাসে হাহাকার শোনা যেত, আর গ্রামবাসীরা মনে করত ডাইনি ঝর্ণার আত্মা এখনো ছায়ায় লুকিয়ে আছে। বন্ধুরা, এভাবেই শেষ হলো ভয়ঙ্কর কাহিনী, তালগড়ার শ্মশানের ডাইনি। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্টে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর ভৌতিক গল্প। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন আর রাতের অন্ধকারে সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।